দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনাটি একটি সাজানো নাটক ছিল। এই কথাটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে বাংলাদেশে যে মৌলবাদী ধর্মান্ধ জঙ্গিরা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। তারা ইনিয়ে বিনিয়ে নানা রকম মানে গুজব ছুটিয়ে তারা প্রমাণ করবে যে দীপু দাস চন্দ্র দাসের যে হত্যাকাণ্ডটি সেটি একটি সাজানো নাটক ছিল। দেখুন, আজকে মোশাররফ মিয়া নামে একজন জঙ্গি আমাদের ভয়েস অফ মাইনরিটিস এর ফেসবুক পেজে কমেন্ট করেছে যে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের ঘটনাটি নাকি একটি সাজানো নাটক ছিল। অন্যদিকে আমরা যদি দেশের আইন শৃঙ্খলা বা বিচার ব্যবস্থার দিকে তাকাই, দেখুন একেবারে এই দীপু চন্দ্র দাসকে যে নির্মম ভাবে তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে জীবন্ত প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে হত্যা করা হলো, এই ঘটনাটি পুরো বিশ্বের সবাই জানে। পুরো বিশ্বের সবাই জানে, বাংলাদেশের তো সবাই জানে, পুরো বিশ্বের সবাই জানে। এরপরও কি হলো, যেখানে এই অপরাধী অর্থাৎ এই মৌলবাদী ধর্মান্ধ যে সন্ত্রাসীরা আছে, যেখানে এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখলাম গত দুদিন আগে একজন মৌলবাদী জঙ্গি মাসুমকে, অর্থাৎ যে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের অন্যতম আসামি, তাকে জামিন দিয়েছে হাইকোর্ট। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের আজকের এই করুণ পরিণতির কারণ কি, তাহলে সবাই একেবারে স্পষ্ট হয়ে বলবে যে এটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের এই উগ্র মৌলবাদী সন্ত্রাসীরা। তারা দেশের সাধারণ মুসলিমদের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে, আমি আবারও বলতেছি, এই মৌলবাদী ধর্মান্ধ সন্ত্রাসীরা দেশের সাধারণ মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নানা রকম মেটিকুলাস ডিজাইন সাজিয়ে প্রতিনিয়ত দেশে অরাজকতা সৃষ্টি করে তথাকথিত ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে ভারতের দালাল, রয়ের এজেন্ট, এরকম নানা রকম অভিযোগ তুলে তারা হামলা চালায় দেশের হিন্দুদের উপর, দেশের সংখ্যালঘুদের উপর। আমরা যদি বলি মুদ্রার এপিঠ ওপিঠ, এই শব্দটি আপনারা সকলেই জানেন। এই শব্দটি বাংলাদেশের ক্ষেত্রে স্পষ্টভাবে প্রতীয়মান। কেন বলতেছি? কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের মুখ্য কণ্ঠস্বর চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু এখন পর্যন্ত কারাবন্দী। যদি প্রশ্ন করা হয় চিন্ময় প্রভু কারাবন্দী কেন, এর সপক্ষে যারা মামলা করেছে বা রাষ্ট্রপক্ষ বলতে যারা আছে, তারা কেউ কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারবে না। আমরা বারবার বলেছি যে চিন্ময় প্রভু কারাবন্দী কেন। তিনি কি সংবিধানের বাইরে কোনো কথা বলেছেন? তিনি, যেমন বলা হচ্ছে যে অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, আরে একজন একজন মানুষ পুলিশি হেফাজতে থাকা অবস্থায়, কারাগারে থাকা অবস্থায় বাইরে থাকা মানুষকে কিভাবে হত্যা করতে পারে? তাহলে একজন সাধারণ প্রতিবাদী মানুষকে, সংখ্যালঘুদের কণ্ঠস্বর যিনি, যিনি দেশের সংবিধান, রাষ্ট্র, বিচার ব্যবস্থা সবকিছু প্রতি সম্মান রেখে দেশের সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তা চেয়ে আন্দোলন করেছিলেন শান্তিপূর্ণভাবে, সেই মানুষটাকে আপনারা কারাবন্দী করে রাখছেন। আর যেই অপরাধী, যেই উগ্র মৌলবাদীরা দেশের সাধারণ হিন্দু তরুণ এবং যুবকদেরকে হত্যা করছে, যেই উগ্র মৌলবাদীরা দেশের সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করার জন্য নানা রকম মেটিকুলাস ডিজাইন সাজিয়ে এরকম ভয়ানক ভয়ঙ্কর অরাজকতা সৃষ্টি করছে, তাদেরকে আপনারা জামিন দিয়ে দিচ্ছেন? দীপু চন্দ্র দাসকে যারা নির্মমভাবে হত্যা করলো, সেই মাসুম এর মতো এই মৌলবাদী উগ্র সন্ত্রাসীরা কিভাবে জামিন পেয়ে যায়? কিভাবে জামিন পেয়ে যায়? দেশের সংখ্যালঘুদের অধিকার, দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলাটা যদি অপরাধ হয়, তাহলে দীপু চন্দ্র দাসকে যারা এতটা ভয়ঙ্কর ভাবে হত্যা করলো, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করে কেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে? বাংলাদেশের এই উগ্র মৌলবাদী, এই ধর্মান্ধ জঙ্গিদের যদি দমানো না যায়, তাদের বিরুদ্ধে যদি বর্তমান সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা যে বলতেছি, সরকার যে বলতেছে যে সবাইকে নিয়ে গর্বে দেশ, সবার আগে বাংলাদেশ, এটা কখনোই সম্ভব নয়। কারণ এই মৌলবাদীদের মূল লক্ষ্যই হলো দেশের সংখ্যালঘুদেরকে নিশ্চিহ্ন করা। আমরা অনতিবিলম্বে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।